আমরা এই যে দুনিয়াদারি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, এই যে দুনিয়া 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 নিয়ে পড়ে আছি, দুনিয়াটাকে আমরা কেউ সাজাতে পেরেছি পরিপূর্ণভাবে? মনে করি যে এই কাজটা কমপ্লিট করলে আমি মনে হয় সফল, আর কোনো ঝামেলা নাই। অনেকে মনে করে ছেলে আছে বিয়ে করালে তারপর ঝামেলা শেষ, মেয়ে আছে বিয়ে দিলে ঝামেলা শেষ, তারপর আল্লাহর ইবাদতে লেগে যাব। আসলে কি সত্যি করে বলেন তো, মেয়ে বিয়ে দেওয়ার পরে আপনার ঝামেলা কমছে না বাড়ছে? ঝামেলা কি কমে না বাড়ে? আমরা মনে করি এই কাজটা করে তারপরে এই বাড়িটা করলে আমার এনা আর কিছু লাগবে না। আসলে কি তাই? আমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি সিলেট যাবেন সফরে, আপনার সপরিবারে যাবেন, তো যাওয়ার জন্য আপনি ট্রেন চিন্তা ভাবনা করছেন যে ট্রেনে যাবেন। ট্রেন স্টেশনে গিয়ে যেই ট্রেনের যেই রুমটাতে আপনি বসেছেন, ফ্যামিলি নিয়ে যেহেতু গেছেন, চিন্তা করলেন রুমটা তো অনেক ময়লা হয়ে আছে, একটু গুছিয়ে নেই, যেহেতু কিছুক্ষণ থাকবো এখানে। তো আপনি কি করলেন, সুন্দর করে গুছাতে লাগলেন, গুছাতে গুছাতে এক পর্যায়ে পরিষ্কার করে শেষ করলেন। এবার বসলেন, বাদাম নিলেন, বাদাম খাবেন আর যাবেন, কিন্তু বাদাম টিপতে টিপতে দেখা গেল আপনার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছেন, আপনি আর বাদাম শেষ করতে পারলেন না। যে সাজালেন রুমটা, পরিষ্কার করলেন, গুছালেন, আর ভোগ করতে পারলেন না। মানে পরিষ্কার গুছানোর আগেই আপনার সময় শেষ। ঠিক যে রেলের যে ট্রেনের যে রুমটা আপনি নিয়েছিলেন, এটা হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা এটা করব, ওটা করব, এটা সাজাবো, ওটা সাজাবো, সংসার সাজাবো, জীবন গোছাবো, পরিপাটি হবে, নিজেকে তৈরি করব। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একদিন আমার গুছানো শেষ হওয়ার আগেই মালাকুল মাউত এসে আমাকে নিয়ে চলে যায়। এটাই হলো জীবন। একবার কি নিজেকে নিয়ে ভেবেছেন যে আমি যে আজকে ঘুমাবো? আমরা কি পড়ি ঘুমানোর আগে? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, পরে কি আমুতু ওয়া আহইয়া। অর্থ কি জানেন? অর্থ জানলে তো অনেকে দোয়াই পড়বেন না। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুত, আমুত মানে মৌত। মৌত বলেন না? মরণটা কি মৌত তো বলেন, মৌত, মালাকুল মাউত। আমুতু, হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জাগ্রত হই। এখন যদি মৃত্যুটা বরণ করে জাগ্রত না হই, যদি মৃত্যুবরণ করি জাগ্রত হলে সকাল, জাগ্রত না হলে পরকাল। নিজেকে নিয়ে ভেবেছেন? এই ছোট্ট জীবন নিয়ে আপনি এত চিন্তা ভাবনা, এত বিশাল কিছু আয়োজন, একবার কি নিজেকে নিয়ে ভেবেছেন আমি কি আসল মুমিন হতে পেরেছি, নাকি শুধু আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি তাই মুসলিম? একবার ভেবেছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আসল মুমিনদের পরিচয় হচ্ছে তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহমুখী বেশি হবে, আখিরাতমুখী বেশি হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আসল মুমিনদের আরো একটি পরিচয় হচ্ছে তারা একমাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। কোনো ব্যক্তির উপর ভরসা করবে না, কোনো চাকরির উপর ভরসা করবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপর ভরসা করবে না।